ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। ইংরেজি বলতে হলে খুব একটা গ্রামার জানার দরকার পড়ে না। মাত্র কয়েকটা জিনিস জানলে বেসিক ইংরেজি বলা যায়। আমি সহজভাবে শিখিয়ে দিচ্ছি। ইংরেজি বলতে গেলে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব লাগে, ভার্ব অর্থাৎ ক্রিয়া। আমি এখানে ভার্বের প্রেজেন্ট বা বর্তমান, পাস্ট, অতীত আর পাস্ট পার্টিসিপেল লিখে দিয়েছি। ভার্বের প্রেজেন্টকে ভার্ব 1 বলা হয়, ভার্বের পাস্টকে ভার্ব 2ও বলা হয়, আর পাস্ট পার্টিসিপেলকে ভার্ব 3 বলা হয়। এখানে আমি কয়েকটা ভার্ব নিয়েছি, 5টা ভার্ব নিয়েছি। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, লাইক মানে পছন্দ করা, লাইক মানে পছন্দ করেছিল, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, লাভ মানে ভালোবাসা, আর লাভড মানে ভালোবেসেছিল, ড্রিঙ্ক মানে খাওয়া, আর ড্র্যাঙ্ক মানে খেয়েছিল। এই ভার্বগুলো দিয়ে, এই ক্রিয়াগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করে দেখাবো খুব সহজভাবে, যে ইংরেজি সেন্টেন্স তৈরি করা কত সোজা। এবার আমি সাবজেক্ট বা কর্তা নিয়েছি, যেমন আই মানে আমি, উই মানে আমরা, এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। ইউ মানে তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, এতগুলো হয় কিন্তু ইউতে। হিতে সে হয়, ও হয়, আর তিনি হয়, এই 3টে বোঝায়। সে আমরা যেমন বলি ও এসেছে মানে সে এসেছে, আবার তিনি এসেছেন। আর হি পুরুষ বোঝাতে ব্যবহৃত হয়, আর সে ও তিনি মহিলা বোঝাতে ব্যবহৃত হয়। সে এসেছেন, তিনি এসেছেন, ও এসেছে, এরকম। দে মানে তারা, রাজ একটা ছেলের নামে আমি এখানে নিয়েছি, আর ফতেমা একটা মেয়ের নাম নিয়েছি। এবার আমি এখানে লিখেছি। এবার আমি কি করে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় দেখাচ্ছি। এখানে ইট আছে, ইট মানে খাওয়া, তাহলে আই ইট রাইস, এই ইটের আগে আই বসিয়ে দিতে হবে। আমি ভাত খাই, এতটাই সোজা। আর এটাকে পাস্ট টেন্স করলে আমি বলবো আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই অ্যাম ইট রাইস, এটা অনেকেই বলে আমি ভাত খাই। আমি জিজ্ঞেস করেছি, অনেকেই বলে আই অ্যাম ইট রাইস, এটা কিন্তু হবে না, এটা ভুল হয়ে যাচ্ছে। এর যে বাংলা মানে সেটা বোঝাচ্ছে আমি হই ভাত খাই। এই সেন্টেন্সের, এই বাক্যের কোনো মানে হয় না, তাই আই অ্যাম ইট রাইস আপনারা কেউ বলবেন না, আই ইট রাইস বলবেন। আই লাভ ইউ যেরকম বলে আমি তোমাকে ভালোবাসি, আই অ্যাম লাভ ইউ কেউ বলে না, সেইভাবে আই অ্যাম ইট রাইস হবে না। আই ওয়াজ ইট রাইস, আমি ছিলাম ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অ্যাবসার্ড, অবাস্তব, এর কোনো মানে হচ্ছে না, তাই ওয়াজ হবে না। এই উপরে যে লিখে দিয়েছি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এই রকমভাবে লিখতে হবে এখানে। তারপরে আই লাইক মিউজিক, আমি মিউজিক পছন্দ করি। আই লাইকড মিউজিক, আমি মিউজিক পছন্দ করেছিলাম। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। কিন্তু আই অ্যাম গো টু মার্কেট, আমি হই বাজারে যাই। আই অ্যাম গো, আই অ্যাম যাই, আই অ্যাম গো টু মার্কেট, তাহলে আমি হই বাজারে যাই, এটা কিন্তু হবে না, আমি লিখে দিয়েছি। কারণ আমি অনেককে বলতে শুনেছি, এই ভুল ধারণা আছে, এখানে যে ভার্বটা আছে তার আগে কখনোই অ্যাম হচ্ছে বি ভার্ব কখনোই বসবে না, অ্যাম বি ভার্ব বসবে না, তাহলে মানেটা কিন্তু এরকম হয়ে যাবে। আই ওয়াজ ওয়েন্ট টু মার্কেট, আমি ছিলাম বাজারে গিয়েছিলাম, অর্থাৎ এটারও কোনো মানে হয় না, তাই আমি এই দুটোকেই কেটে দিয়েছি, এরা হবে না। আই লাভ চিলড্রেন, আমি শিশুদের পছন্দ করি, এটার মানে হচ্ছে আই লাভড চিলড্রেন, আমি শিশুদের পছন্দ করেছিলাম। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খাই। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি জল খেয়েছিলাম বা পান করেছিলাম। অনেকে পান করা বলে, তাই পান করেছিলাম, অনেকে আবার জলকে পানি বলে। বিশেষ করে বাংলাদেশে যারা থাকেন তারা জলকে পানি বলেন। এরপর আমি এখানে লিখেছি ইউ যদি থাকে, ইউ ইট রাইস, ইউর অর্থ কিন্তু অনেক বড়, তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, এতগুলো। তাহলে তুই তোরা ভাত খাস, তুমি তোমরা ভাত খাও,
আর আপনি আপনারা ভাত খান, আমি সব লিখে দিয়েছি। ইউ লাইক মিউজিক, তুই বা তোরা মিউজিক পছন্দ করিস, তুমি তোমরা মিউজিক পছন্দ করো, আর আপনি আপনারা মিউজিক পছন্দ করেন। তাহলে এটা বোঝা যাচ্ছে আমরা বাংলায় এরকম বলি, তুই, তুমি, আপনি, আপনারা, তুই, তোরা। তো এইগুলো ইংরেজিতে কিন্তু ইউ বললেই হয়ে যাবে। ইউ গো টু মার্কেট, তুই তোরা বাজারে যাস, তুমি তোমরা বাজারে যাও, আপনি আপনারা বাজারে যান। ইউ লাভ চিলড্রেন, তুই বা তোরা শিশুদের ভালোবাসিস, তুমি তোমরা শিশুদের ভালোবাসো, আর আপনি আপনারা শিশুদের ভালোবাসেন। ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুই তোরা জল খাস, তুমি তোমরা জল খাও, আর আপনি আপনারা জল খান। বা এখানে যারা পানি বলেন তারা সেইভাবে বলবেন, সেইভাবে জানবেন। এরপর আমি বাকিগুলো অল্প করে লিখে দিয়েছি। হি থাকলে কিন্তু হিটা একটা কর্তা, হি থাকলে হি ইটস রাইস, সে বা তিনি বা ও বোঝায়। আমি বলেই দিয়েছি সে, তিনি বা ও বোঝায়। সে ভাত খায় বা ও ভাত খায়, আর তিনি ভাত খান। এখানে কিন্তু ইটের সঙ্গে এস যোগ করতে হবে। হি ইটস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, এটা আমি পরে বুঝিয়ে দেবো। এটা থার্ড পারসন সিঙ্গুলার কেন হচ্ছে। সি ইটস রাইস, সে, ও বা তিনি, এই তিনটেই বোঝায়। সে হলে ভাত খায়, আর ও হলে ভাত খায়, আর তিনি হলে ভাত খান। তাহলে সহজভাবে বোঝা যাচ্ছে। সি হলেও কিন্তু ইটের সঙ্গে এস দিতে হবে। কেন দিতে হবে এটা আমি পরে বলে দেব। সি এই কর্তাটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য একটু গ্রামার জানতে হবে। আমি পরে খুব সহজ করে বুঝিয়ে দেবো। দে ইট রাইস, তারা ভাত খায়। উই ইট রাইস, আমরা ভাত খাই। রাজ ইটস রাইস, রাজ ভাত খায়। রাজের পরেও কিন্তু এস, ইটের পরে এস দিতে হবে, ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। রাজ একটা ছেলের নাম, রাজ ভাত খায়। আর ফতেমা ইটস রাইস, ফতেমা ভাত খায়, এটা একটা মেয়ের নাম। তাহলে ইটস, ফতেমার পরেও কিন্তু ইটস হবে, রাজের পরেও ইটস হবে, কারণ এই দুটোই থার্ড পারসন। রাজও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফতেমাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা আমি পরে ভালোভাবে বুঝিয়ে দেবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। খুব সহজভাবে আমি বুঝিয়েছি। এইটুকু জানলে, এইরকমভাবে প্রথমে জানলে কিন্তু আস্তে আস্তে ইংরেজি বলা শিখে যাবেন। এরকম সহজ ভিডিও বা সহজভাবে যদি ইংরেজি শিখতে আরম্ভ করেন, অবশ্যই আপনারা দেখবেন এরপরে যেগুলো একটু কঠিন সেগুলো খুব সহজ লাগছে। কিন্তু প্রাথমিকভাবে ইংরেজি শিখতে গেলে এরকম সহজভাবেই শিখতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম ভিডিও আরও অনেক বিগিনার্সদের জন্য বানাবো। যারা ইংরেজি বলতে চান তাদের জন্য আমি বানাবো। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন।